আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার শীতকালীন পুলি পিঠা। তো শীতকাল আসলেই আমরা সবার বাসায় কম বেশি বিভিন্ন ধরনের পিঠা পুলি বানিয়ে থাকি। তো এক জায়গায় দাওয়াত ছিল, মানে আমার ননদের বাসায়। তো ভাবলাম কিছু পিঠা বানিয়ে নিয়ে যাই। অনেকক্ষণ যাবৎ চিন্তা করেছিলাম কি বানানো যায়, মানে অনেক চিন্তা ভাবনা করে মাথায় আসলো এটাই। তো ভাবছিলাম যে এটাই মনে হয় অনেক সহজ হবে। আসলে এই পিঠাটা বানাতে গিয়েও আমি হিমশিম খেয়ে গেছি, মানে এত টাইম লেগেছে, কারণ একটা একটা রুটি বেলা অনেক কষ্টের। তো যাই হোক, কিছু করার নাই। তারপরও যেহেতু আইডিয়া বের হয়েছে, এটাই সহজ মনে হয়েছিল, কিন্তু আসলে একা একা কোনো কাজই সহজ না। তো যাই হোক, এখন আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আসলে পরিমাণটা বলছি না, কারণ আমি আন্দাজের উপর করছি, তো আপনারা দেখে বুঝে নেবেন। আর ডোটার মধ্যে আমি এখানে লবণ, সামান্য একটু চিনিও অ্যাড করেছি, তারপরে গরম করে তেলটা অ্যাড করেছি, আর দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণে করে পানি দিয়ে দিয়ে আমি এটাকে ডোটাকে তৈরি করে নিচ্ছি। একটু শক্ত টাইপের হবে, লাইক সিঙ্গারার ডোর চেয়ে আর একটু নরম হবে। আর আধা ঘন্টা বা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। প্রথমে ময়দার ডোটাকে করে নিয়েছি। তো এখন চলে আসলাম নারকেলের পুরটা তৈরি করতে। আর আমি এখানে একটা ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একদম ফ্রেশ কোকোনাট দিয়েও করতে পারেন। তো ড্রাইটা দিয়েও কিন্তু ভালোই হয়। তো আমি যেভাবে করছি, আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। আমি দিয়েছি আজকে মরচা গুড়, মানে একটু লিকুইড টাইপের থাকে। আর যারা বাংলাদেশে থাকেন তারা তো একদম পাটালি গুড় দিয়ে করতে পারেন, ওটার গ্রানটা আরও বেশি নাইস। তো আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য টেবিল স্পুনের মতো ঘিটা দিয়েছি জাস্ট ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আর দিয়েছিলাম এখানে আমি কোয়ার্টার কাপের মতো তিল, বা মানে সাদা তিল অথবা সিসিমি। আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পাউডার মিল্ক। তো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি, যাতে টেস্টটা আর একটু বেশি ভালো আসে মিল্ক পাউডারটা দেওয়ার কারণে। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে আমি এখন ময়দার ডোটাকে আরেকটু ভালো মতো মুথে নিচ্ছি, আর ছোট ছোট রুটি আকারে বেলে তারপর আমি একে একে পিঠাগুলো তৈরি করব। তো আমি তো হাত দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারি না, আপনারা যারা পারেন তারা হাত দিয়ে করে নেবেন, আমি পিঠা কাটার দিয়ে করব। তো দেখতে থাকুন আমি কিভাবে করছি। আর এভাবে করলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ হয় আর তাড়াতাড়ি হয়। কিন্তু রুটি বেলাটা কিন্তু সহজ না, কঠিন আছে। প্রতিটা রুটি একটা একটা করে বেলে নিতে হবে। আপনারা চাইলে বড় করে একটা রুটি বেলে নিতে পারেন, তো সেটাও করা যায়। তারপরেও সেমই অ্যাকচুয়ালি, মানে গোল গোল করে রুটি বেলে ছোট আকারে, তো এটার মধ্যে পুর দিয়ে তারপর একে একে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। তো এরকম একটা পিঠার কাটার নিয়ে নিয়েছি। তো এখানে পিঠার ডিজাইনগুলো একে একে করে নিচ্ছি পুর দিয়ে মাঝখানে, আর সাইডগুলোতে আমি একটু একটু পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে পিঠাগুলো খুলে না যায়। তো এই তো পুরটা দিয়ে একটু অল্প করে পুরটা দিতে হবে, বেশি দিলে কিন্তু একদম অন্য ফেটে যেতে পারে। তো সেই বুঝে আসলে দিতে হবে। আর সাইডগুলো থেকে এভাবে রুটির বাকি অংশটা বের করে নিতে পারেন। তো হাত দিয়ে আরেকটু চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সহজে একটা পিঠা হয়ে গেল। আমি একটা হাত দিয়ে করার চেষ্টা করেছি। আমি কোনোভাবে আসলে হাত দিয়ে ডিজাইন করতে পারি না, আমি পারিই না আসলে। অনেকে দেখি কি সুন্দর মানে ঝটপট করে হাত দিয়ে করে ফেলতে পারে, আর খুব সুন্দর হয় প্রত্যেকটা ডিজাইন। তো যাই হোক, কিছু করার নেই। আমি যেহেতু এর আগে কখনো তেমন পিঠা বানাই নাই, বা আমাদের বাসাও তেমন একটা বানায় না, যার জন্য আমি আসলে ওইভাবে শিখতে পারিনি বা পারি না আসলে কি আর করা। তো এই জন্য আমাদের মতো মানুষদের জন্যই আসলে পিঠা কাটার মেশিনগুলোই ঠিক আছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠা বানানোর অবস্থা। আমাকে দিয়ে এইভাবে আসলে পিঠা বানানো সম্ভবই না। তো যাই হোক, কি আর করা, মেশিন থাকতে আর হাত দিয়ে কে করে। তারপরেও চেষ্টা করলাম একটা কেমন হয়। তো একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু গুড়ের বোতলে চিনি দিয়েও এই পিঠার পুরটা তৈরি করতে পারেন। যারা সাদা পছন্দ করেন তারা চিনি দিয়ে তৈরি করবেন, তবে গুড়ের পিঠাটা বেশি ভালো লাগে খেতে।
তো যাই হোক, আমি একে একে বানিয়ে একটু পর তেলে ভাজতে চলে যাব। আর কিছু পিঠা আমি ফ্রোজেন করে রেখে দিব পরে ভাজার জন্য, আর বেশিরভাগটাই নিয়ে যাব দেখার জন্য যে ফ্রোজেন করে মানে মিষ্টি পিঠাগুলো রাখা যায় কিনা, জাস্ট ফর আইডিয়া। তো এই তো আমি এখন বেশ কিছু পিঠা ভেজে নিচ্ছি, দেখা যাক কেমন হয়। তো আপনারা দেখতে থাকুন, আই হোপ ভালোই লাগবে। তো এই পিঠাগুলো আপনাদের অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন বা সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটি কমেন্টস করে যাবেন। আর ফেসবুক ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি তো আসলে সেরকম পারি না, যতটুকু পারি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে আমি কিভাবে করি। আমি তো আসলে শেখাই না, মানে নিজে শিখি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার পিঠা ভাজা হয়ে গেল। তো আমি আরেকটা বক্সেও কিন্তু নিয়েছিলাম আরেকজনের জন্য। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।